এএস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। ব্যথার জগতে অনন্য চিকিৎসার নাম কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট। উনি মুরব্বী, ওনার ছেলে আমার রুগী, ওনার ওয়াইফ আমার রুগী। আজকে উনি আসছেন, ওনার ব্যথা কমাইতে পারেন না কেউ, শুধু ওষুধ খেতেছেন কন্টিনিউয়াসলি। এই যে কয় বছর? আজকে 7-8 বছর শুধু ওষুধে খেতেছেন, কেউ কোনোদিন ব্যথা কমাইতে পারেন না। পা দুইটা পাড়াইলেও ব্যথা কমে না, পা পাড়াইলে এখানে ব্যথা চলে গিয়ে, এখানে পাড়াইলে এখানে ব্যথা চলে গিয়ে। কেন? কারণটা কি? উনি এর মধ্যে ইন্ডিয়াতে গেছেন, কোথায়? চেন্নাই অ্যাপোলো হাসপাতালে গিয়েছেন, ওখানে চিকিৎসা নিয়েছেন, উনি সুস্থ হন। চেন্নাই গেছি, ওই নোয়াপাড়া এখানে বসে হার্ট ফাউন্ডেশন, ওনার কাছে গেলাম। তারপরে ঢাকা ইউনিভার্সিটি পাড়ার নিচে মৌনিজ্জামানের কাছে। আচ্ছা, এই সবাই। তারপরে আর কোথায় কোথায় গেছেন? কুমিল্লা কজন? কুমিল্লা নাজমুল হাসান। হ্যাঁ, এরপরে মুন হাসপাতাল হলো কি জানি আচ্ছা, যাই হোক, মুন হাসপাতাল সহ সব জায়গায় উনি যত জায়গায় দেখাইছেন, ওনার ব্যথা নির্ণয় করা যায় নাই এবং সুস্থ করা যায় নাই। কেন? সেই কেনর মধ্যে আমরা থাকি। আমরা কেনর মধ্যে থাকার জন্য উনি আমাদের কাছে যখন আসে, আমরা এখানে শোন, আপনি শোন না, আপনাদের দিকে শোন। ওনার ফিএলআইডি নয়, ওনার হইল এই যে পাড়াইয়ের উপরে আর যায় না, এখানে গেলে ব্যথা শুরু হয়, এদিকে একদম ঘুরে না। হিপ জয়েন্ট ব্লকেজ, হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং, হিপ জয়েন্ট যে আটকাই গেছে, হিপ জয়েন্ট ফ্রিজ হয়ে গেছে, হিপ জয়েন্ট মরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, হিপ জয়েন্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা দিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা ওনাকে চিকিৎসার জন্য নিয়েছি। দুইটা পাই একই অবস্থা, দুইটাই। এখন হিপ জয়েন্ট ঠিক না চললে মেরুদণ্ড কি ঠিক চলতে পারে? কখনোই সম্ভব না, কখনোই না। এই অবস্থা আমরা তোমার চিকিৎসা একটু পরে শুরু করব। এই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। প্রথম দিন উনি আসলেই যত জায়গায় দেখাইছেন, কেউই ওনার হিপ জয়েন্টটা সম্পর্কে ধারণা দেন নাই। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওনার যে হিপ জয়েন্টটা বসে গেছে, এটা বসে যে এটা হাতটা ক্ষয়ে যেতেছে, এই বিষয়টাও কেউ ধারণা দেন নাই। আমরা চিকিৎসা দেওয়ার পরে ওনাকে হাঁটতে দিয়েছি কত? 7-8 মিনিট। জি। এই 7-8 মিনিট যে হাঁটছেন, এই হাঁটার মধ্যে আপনার এখানে একটু যে দৌড়া যাইতো, এটা ধরেনি না, একবার আর ধরে না। একবার হাঁটুন তো, একটু জোরে হাঁটুন তো, জোরে, একবার জোরে হাঁটেন। হ্যাঁ, জোরে হাঁটেন। হ্যাঁ, হাঁটুন। এখানে এই 2 জায়গায় যে মানে কষ্ট হইতো, সেই কষ্টটাই মুহূর্তে আসেনি না, এই মুহূর্তে নাই। তো তাহলে আপনি ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতাল এবং বাংলাদেশের যে বড় বড় হাসপাতালগুলো ওনার চিকিৎসা দিলেন, ওনারা কি চিকিৎসা দিলেন এটা আমি মোটেও জানি না, বোধগম্য নই। অপরদিকে আপনার কাছে এখন যেটুকু ভালো লাগে, এই ভালো লাগাটা কেউ দিতে পারেনি না। আমরা এখনো কোনো ওষুধ দিছি আপনাকে? না, কোনো ওষুধ দিই না এখনো। ওষুধ এবং ইঞ্জেকশনের বিকল্প চিকিৎসা আমরা করি। আমরা ওনার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি, বলছি যে ওনাকে পাঠান রাত্রে একটা করে ওষুধ খেতে, ইটোরিক্স একটা সাইলেন দিই, অপর দিকে 7 দিন। আর হলো জয়েন্টে লালার জন্য দিছি আমরা গ্লুকোসামিন, ওনার নার্ভে খিঁচুনির জন্য দিছি আমরা ফিগাবালিন 50। তো এই হলো ওনার ওষুধ। এই ওনাকে ব্যথার ওষুধ আমরা শুধু একেবারেই নিম্ন স্তরে রেখা চিকিৎসা করতে হবে, কারণ উনি বয়স্ক মানুষ। ওনার লিভার, লাংস, হার্ট, কিডনি, চোখ এগুলা যাতে ঠিক থাকে, এগুলা ঠিক রাখার জন্য আমরা যে চিকিৎসা ওনাকে দিয়েছি, ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় নিয়ে যাওয়ার পর উনি অনেকটাই বেটার ফিল করছেন। আবার চিকিৎসা আমরা কালকে দিব ইনশাল্লাহ। তো অপরদিকে খুশি তো? জি খুশি। ওদিকে তাকাই বলেন। খুশি। আচ্ছা, খুশি।